চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আমার ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে সুজিগুলো ভেজে নেব। এখন ঘিয়ের মধ্যে আমি সুজিটা সুন্দর করে হালকা ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখেন আমার সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তারপর আমি মূল হালুয়াতে ফিরে যাব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। অনেকটা ঝরঝরা হয়েছে। আবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন আমার ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 2টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিব। ফ্লেভারের জন্য 2টা এলাচ আমি দিয়ে দিলাম। এখন এলাচ দুটোকে একটু ভালো করে নেড়ে চেড়ে সুজিগুলো দিয়ে দিব। এখন আমি আগে থেকে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিব। এখন সুজিটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে হালুয়াটা খেতে অনেক টেস্ট লাগে। এখন আমি এই গুঁড়া দুধের সাথে সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার সুজিটা, গুঁড়া দুধ, সুজি, ঘি একসাথে সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে যে যেই রকম মিষ্টি খান সেই পরিমাণ চিনি দিয়ে দেবেন। এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। এখন চিনিটাকে ভালো করে সুজির সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব তরল দুধ। এখানে আপনারা চাইলে পানিও দিতে পারেন। দুধটা দিলে সুজিটা খেতে অনেক টেস্ট হয়। এখন আমি অনবরত নাড়তে থাকবো, সুন্দর করে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। ফাইনালি আমার সুজির হালুয়াটা হয়ে গেছে। দেখেন প্যানের গা থেকে সুজিটা ছেড়ে দিয়েছে। এখন আমি একটা সমান প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা করে তারপর কেটে নেব।